বেত এক প্রকার লতানো পাম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ক্যালামাস টেনুইস, যা অ্যারাকেসিয়া পরিবারের অন্তর্ভুক্ত। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। বেত গাছ এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, থাইল্যান্ড, জাভা এবং সুমাত্রায় পাওয়া যায়। বেত গাছ সাধারণত গ্রামের রাস্তার পাশে, বসতবাড়ির পেছনে, পতিত জমিতে ও বনে কিছুটা আর্দ্র জায়গাতে জন্মে। চিরসবুজ এই উদ্ভিদ পূর্ণবয়স্ক অবস্থায় ৪৫ থেকে ৫০ ফুট বা এর চেয়েও বেশি লম্বা হয়ে থাকে। বেতের কাণ্ড দেখতে চিকন, লম্বা, কাঁটাযুক্ত ও খুবই শক্ত এবং শাখাহীন। কোনো ধারককে ধরে রাখার জন্য কাঁটাযুক্ত ধারকলতা বের হয়। বেতের ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ বের হয়। তখন মৌমাছি, পিঁপড়া, মাছি এই রস খেতে বেত গাছে ভিড় জমায়। এই অক্টোবর মাসেই বেত গাছে ফুল আসে। বেত গাছ ও এর ফল ভেষজ অর্থকারী উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। শুকনো বেত চেয়ার, টেবিল, সোফা, দোলনা, মোড়া, ধামা এছাড়াও হাজারো হস্তশিল্প সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বেত গাছের কিছু ঔষধি গুণাগুণও আছে, যেমন দাঁতের গোড়া শক্ত করতে বেত গাছের মূল সেদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়া শক্ত হয়। শুক্রাণু বৃদ্ধি করতে বেত গাছের মূল চূর্ণ করে ঘিয়ে ভেজে মধুর সাথে মিশিয়ে খেলে শুক্রাণু বৃদ্ধি ঘটে। বেত গাছের মূলের কাঠ সেবন করলে মূত্র সংক্রান্ত সকল রোগ নিরাময় হয়। যাদের পুরনো আমাশয় আছে তারা বেত গাছের শ্বাস নিয়মিত খেলে চিরতরে আমাশয় সেরে যাবে। এছাড়াও বেত ফলের রস চিনির সাথে মিশিয়ে নিয়মিত খেলে পিত্তথলির যাবতীয় সমস্যা সেরে যায়। এই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ বর্তমানে আবাসন সংকটে বিপন্ন প্রজাতি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।